of the independence of Manipur from India. প্রেস কনফারেন্সে স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন দুই ব্যক্তি। পেছনের ব্যানারে বড় করে লেখা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ মণিপুর ফ্রম ইন্ডিয়া, অর্থাৎ ভারত থেকে মণিপুর রাজ্যের স্বাধীনতার ঘোষণা। দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে তুমুল আলোচনা। অনেকের প্রশ্ন, তবে কি সত্যি ভাঙনের মুখে ভারত? সোশ্যাল মিডিয়ার নানা পোস্টে দাবি করা হচ্ছে ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেছে মণিপুর। কেউ কেউ এটিকে ঐতিহাসিক মুহূর্ত বলেও আখ্যা দিচ্ছেন। ভিডিওর দৃশ্য, ব্যানার আর বক্তব্য সব মিলিয়ে প্রথম দেখায় বেশ বিশ্বাসযোগ্য মনে হবে ঘটনাটিকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিষয়টি যাচাই করতে আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে খোঁজ নেওয়া হলেও সাম্প্রতিক সময়ে মণিপুরের স্বাধীনতা ঘোষণার কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। রাজ্যটিতে চলমান জাতিগত উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খবর থাকলেও স্বাধীন রাষ্ট্র ঘোষণার বিষয়ে স্বীকৃত কোনো তথ্য নেই। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জানা গেছে ভাইরাল ভিডিওটি নতুন নয়। এটি 2019 সালের 29 অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনের ফুটেজ, যেখানে দুজন বিচ্ছিন্নতাবাদী নেতা নিজেদের মণিপুর রাজ্য পরিষদের প্রতিনিধি দাবি করে প্রবাসী সরকার গঠনের ঘোষণা দেন। তারা মণিপুরের রাজার পক্ষ থেকে কথা বলছেন বলেও দাবি করেন, তবে তাদের সেই দাবিকে প্রত্যাখ্যান করেন মণিপুরের রাজা। পাশাপাশি এই ঘোষণার কোনো রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্বীকৃতিও মেলেনি। ভিডিওর ভিজুয়াল বিশ্লেষণেও মিলছে গুরুত্বপূর্ণ তথ্য। ব্যানারে স্পষ্টভাবে লেখা ছিল 29 অক্টোবর লন্ডন, যা 2019 সালের ওই অনুষ্ঠানের তারিখ ও স্থানের সঙ্গে পুরোপুরি মিলে যায়। অথচ ভাইরাল পোস্টগুলোতে ভিডিওটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এটি সাম্প্রতিক কোনো ঘোষণা। উল্লেখ্য, 1949 সালে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। এরপর থেকেই কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন স্বাধীনতার দাবি তুললেও তা কখনোই আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে পুরনো ভিডিও নতুন করে ছড়িয়ে দেয়া হয়েছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কোনো ভিডিও দেখলেই সেটিকে সত্য বলে ধরে নেয়ার আগে তথ্য যাচাই বাছাই করাই এখন সবচেয়ে জরুরি। সোহানাল রাজি, NPB।